ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সংকট নিয়ে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সংকট দেখা দিয়েছে। এই সংকটের এখনকার কি পরিস্থিতি, সংকট আসলে কেন শুরু হলো এবং সরকার সামনে কি ভাবছে, এই বিষয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার তাওসিয়া তাজনিম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। তাওসিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে একটা রিপোর্ট, যে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সংকট দেখা দিয়েছে, এই সংকটটা আসলে এখন কেমন, এই সংকটের বিস্তৃতি? আপনি যেটা শুরুতে বললেন যে সংকট দেখা দিয়েছে, সংকট পরিস্থিতি আসলে ভয়াবহ। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে যে ৩৯৪টি উপজেলা এখন কন্ডোম নেই, কন্ডোমের মজুদ নেই। কন্ডোম কিন্তু সবচেয়ে বহুল ব্যবহৃত একটা জন্ম নিয়ন্ত্রণ একটা উপকরণ। তারপরে হলো ৩৩৫টি উপজেলায় কোনো ওরাল পিলের মজুদ নাই, মানে মুখে খাওয়া যে পিল সেটা পাওয়া যাচ্ছে না। আর ৩৯৫টি উপজেলায় আইইউটি এর মজুদ নাই, মানে দীর্ঘস্থায়ী যে জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতি সেটা নাই। ইনজেক্টেবল যে পদ্ধতিগুলো সেগুলোরও সংকট রয়েছে। মানে আমরা মানে সরকারের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টালে দেখা যায় যে কোন উপকরণের কতটা মজুদ আছে। সাধারণত দেখা যায় যে ৩ মাসের কম মজুদ থাকলে কোনো উপকরণ সেটা লাল হয়ে যায়। আর তারপর হলো ৩.৫ মাস বা তার একটু বেশি থাকলে সেটা একরকম, আর সবুজ থাকে ৬ মাসের মজুদ থাকলে। তার মানে ৬ মাসের মজুদ থাকলে এটাকে নিরাপদ মনে করা হয়। সাধারণত ৬ মাসের মজুদ রাখাই নিয়ম, কিন্তু এখন আমরা দেখছি যে ওই পোর্টালে সবগুলো লাল রঙের। মানচিত্রতে দেখা যাচ্ছে যে লালের পরিমাণটাই বেশি, মানে আমরা বিপজ্জনক পর্যায়ে চলে গেছি, একবারে বিপজ্জনক পর্যায়ে আসছি। এবং আমরা উপজেলা পর্যায়েও বিভিন্ন জনের সঙ্গে কথা বলছি, তো দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের হাতে কোনো উপকরণ নাই, তারা বলছে। আর আপনি এখানে যেটা আপনি বললেন যে সরকারের মজুদ এবং যে সাপ্লাই, তো আর যে প্রাইভেট সেক্টরের যে এমনিতে কিছু কি ইম্পোর্ট তো হয় বেসরকারিভাবে, সেগুলি কি সরবরাহ পরিস্থিতিটা কেমন? সাধারণত পরিবার পরিকল্পনা যে অধিদপ্তর সাধারণত এই উপকরণগুলো সরবরাহ করে। জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলো, এগুলো দরিদ্র মানুষ, গ্রামের মানুষজনকে দেয়। এই পরিবার পরিকল্পনা কর্মসূচির আওতায় সাধারণত এগুলো বিনামূল্যেই দেওয়া হয়। প্রাইভেট সেক্টরের যেগুলো, সেগুলো যাদের একটু সামর্থ্য আছে, শহুরে মানুষ, তারাই বেশি ব্যবহার করে। এই কর্মসূচির আওতায় সাধারণত এগুলো ফ্রিতেই দেয় এবং এগুলো সরকারের মজুদটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে সরকারের মজুদ শেষ হয়ে গেল, এরকম একটা গুরুত্বপূর্ণ উপকরণ, এটার কারণটা কি? এটা কোন সময় থেকে এই সংকটটা আসলে তৈরি হয়েছে? আমরা সবার সঙ্গে কথা বলেছি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা, ফিল্ড লেভেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। যেটা জানা যায় যে ১.৫-২ বছর ধরে সংকটটা তীব্র। আপনি বোধহয় জানেন যে কোভিডের সময় থেকে কিন্তু পরিবার পরিকল্পনা সামগ্রী ব্যবহারের একটু হারটা কমে গিয়েছিল। তখন মানুষজন ঘরে ঘরে যাচ্ছিল না এই সামগ্রী যারা বিতরণ করে, বা বিভিন্ন সংকট ছিল। কিন্তু যেটা জানা গেল ২০২৩ সালের শেষের দিকে একটু কেনাকাটা কম হয়েছে, তখন অনুমোদনের একটা সমস্যা ছিল। মূল সমস্যাটা শুরু হয় ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে। কারণ হলো ২০২৪ সালে জুলাইতে সেক্টর প্রোগ্রাম চালু হওয়ার কথা ছিল। আপনাকে একটা তথ্য জানাই যে স্বাস্থ্যের সব কেনাকাটা হয় মানে সেক্টর প্রোগ্রামের আওতায়। ওটা গেলে স্বাস্থ্য পুষ্টি কর্মসূচি একটা। তো চতুর্থ সেক্টর প্রোগ্রাম শেষ হয়ে গেছে, পঞ্চম চালু হওয়ার কথা ছিল। তো পঞ্চম চালু হওয়ার আগে আন্দোলন হয়ে গেল, জুলাই মুভমেন্ট, তখন ওটা পাস হয়নি। তারপর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, তখন প্ল্যান করা হলো যে
সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। তো সেক্টর প্রোগ্রাম থেকে বের হওয়ার কারণে তখন এই উপকরণগুলো কীভাবে কেনাকাটা হবে, নতুন নতুন পরিকল্পনা প্ল্যান দেয়া, এসবে অনেক দেরি হয়ে যায়। তো আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা দেখেছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের, যে এই 2 বছর আসলে এই উপকরণগুলো কেনাকাটাই হয়নি। সে কারণেই আসলে সংকটটা এত তীব্র হয়েছে। আমাকে উপজেলা পর্যায়ে কাজ করে তারা বলেছেন যে সিএমএসডি, আপনি জানেন যে সরকারি একটা কেন্দ্রীয় গুদাম আছে, কেন্দ্রীয় ঔষধাগার। তো এই কেন্দ্রীয় ঔষধাগারেও আবার সরকারের আলাদাভাবে কিছু কেনাকাটা থাকে প্রোডাক্ট। তো সেইগুলো রেশনিং করে বিভিন্ন উপজেলায় পাঠাতো, মানে 10% করে, মানে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তো এভাবেই আসলে চলছে এখন। তাহলে এই যে স্বাস্থ্যের মতো আমরা দেখলাম যে হামের টিকা অন্তর্বর্তীকালীন সরকার কিনে নেয়, এই যে এই জন্ম নিয়ন্ত্রণ উপকরণগুলি কিনে নেয়, তো তাহলে সরকার আসলে স্বাস্থ্য খাতটাকে কি আরো ধ্বংস করে দিয়ে গেছে, যে মানে এই সেক্টরে, অথচ এই সেক্টরে তাদের ডেভেলপ করার কথা ছিল না? এটা আসলে অন্তর্বর্তীকালীন সময়ে সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তটাকে আমরা যখন রিপোর্ট করছি, বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন না তারা বের হয়ে যায়, কিন্তু অল্টারনেটিভ একটা তো প্ল্যান করে যেতে হবে। বলছে যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত হয়ে গেছে, মানে হুট করে সিদ্ধান্তটা, হয়তো পরিকল্পনা উদ্দেশ্য ভালো ছিল কিন্তু বাস্তবায়নে একটা সমস্যা। ওখানে আমরা কিন্তু প্রথম দিকে যখন রিপোর্ট করতাম যে বের হওয়ার প্ল্যান, এক্সিট প্ল্যানের একটা কথা ছিল, কিন্তু আমরা সরকারি যত নিয়ম কানুন এক্সিট প্ল্যান করতে করতেই আসলে 1.5 বছর হয়তো চলে গেছে। তো সে কারণে আর স্বাস্থ্যের এই যে এতগুলো 34-35টা বিষয়, আপনি যেখানে হামের টিকার কথা বললেন, হাম, যক্ষা, জলাতঙ্ক সব কিছু টিকা, এবং হামের টিকা কিন্তু ওই সময় কেনা হয়েছিল, একেবারে হয়নি তা না, কিন্তু টিকা যে পৌঁছাবে, গাড়িতে পৌঁছাবে, সেই গাড়ির তেল দিতে হয়, ড্রাইভার দিতে হয়, তাদের বেতন বন্ধ ছিল, তেল পৌঁছায়নি, মানে বিভিন্ন কারণে কিন্তু হামের আউটব্রেকটা বেড়ে গেছে। তো পরিবার পরিকল্পনাও কর্মসূচিটাও আসলে বাধাগ্রস্ত হয়েছে এরকম কারণে, যে উপকরণগুলোই কেনা হয়নি। এবং তারপরে ওই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে কর্মকর্তারা আছে, মানে কর্মচারীরা মাঠ পর্যায়ে, তারাও অনেকেই আবার সেক্টর প্রোগ্রামের আওতায় বেতন পেত, তারা কিন্তু এখনও বেতন পাচ্ছে না, এরকম কর্মচারীরাও আছে। আচ্ছা, তাহলে এই যে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের যে একটা ঘাটতি তৈরি হলো, এটার ইম্প্যাক্ট আসলে কেমন হবে? এটার ইম্প্যাক্ট আসলে ভয়াবহ হবে, কারণ আমরা জানি যে একটা সময় জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আপনি জানেন 80-র দশকেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ হার, মানে টোটাল ফার্টিলিটি রেট 81 সালের দিকে ছিল 5.7, মানে একজন মা 5টার বেশি সন্তান জন্ম দিত। তারপর সরকারের অনেক পদক্ষেপ, আপনার মনে আছে যে আমরা আগে বিটিভিতে অনেক প্রচার প্রচারণা দেখতাম, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এসব নিয়ে অনেক কথা হতো। তারপরে আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু শেষের দিকে হয়তো প্রচার প্রচারণাটা একটু কমে যাওয়া শুরু করলো। তারপরেও 2012 সাল থেকে কিন্তু ফার্টিলিটি রেটটা 2.3-এর মধ্যেই ছিল, 1 দশকের বেশি সময় ছিল। আমাদের টার্গেট 2-এর মধ্যে আনা বাংলাদেশের। তো এবার দেখা গেল যে 2025 বিবিএস একটা রিপোর্ট পাবলিশ করেছে, মিক্স ডাটা, ওদের তথ্য বলছে যে 1 দশকের বেশি সময় পর আমাদের ফার্টিলিটি রেট 2.4 হয়েছে, মানে 2.3 থেকে 2.4 হয়েছে, একটু বেড়েছে, মানে যেখানে আমাদের কমানোর কথা, এবং অনেক বছর স্থির ছিল, কমাতে না পারলেও বাড়তে দেওয়া হয়নি, সেটা বেড়ে গেছে। এখন যেহেতু বাড়ছে, আমাদের হয়তো এই যে 1.5 বছর 2 বছর যে এই উপকরণগুলো ছিল না, এর প্রভাব হয়তো সেটা না, এর প্রভাব আরও বেশি হবে। কারণ আমরা যখন উপজেলা পর্যায়ে কথা বলেছি, তখন কর্মকর্তারা বলতেছে, উপজেলা যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তারা বলতেছে যে তাদের এলাকার যে রেটটা ছিল, তাদের হয়তো নিয়ন্ত্রণের মধ্যে ছিল, 1.5 ছিল, 1.7 ছিল, সেটা এই 1.5 বছরে বেড়ে গেছে। কারণ হলো আবার অনেকের একটা যে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলো আছে, যাদের দেয়া হয়েছে, তাদের যে এখন খোলার টাইম হয়ে গেছে, যে 10 বছর 5 বছর মেয়াদি, খুলে যে তাকে আরেকটা দিয়ে দিবে, সেই উপকরণ যেহেতু তার হাতে নাই, সেটাও দিতে পারছে না, তখন ওই নারীরাও অরক্ষিত হয়ে যাচ্ছে।
আর এই জন্ম নিয়ন্ত্রণ উপকরণ না থাকার কারণে একদিকে হলো আনওয়ান্টেড প্রেগনেন্সি বেড়ে যায়, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, মাতৃমৃত্যু বেড়ে যায়, কিশোরী গর্ভধারণের হার বেড়ে যাচ্ছে। এবং আপনারা জানেন কি না যে আমাদের দেশে আনমেট নিড, মানে যে দম্পতিদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন, উপকরণ প্রয়োজন, এরকম 12% দম্পতি কিন্তু পায় না। প্রয়োজন আছে কিন্তু পায় না। সরকার সবসময় এই গ্যাপটা থাকে এবং সরকারের টার্গেট ছিল যে আমরা যদি এসডিজি অর্জন করতে চাই 2030 সালের মধ্যে আনমেট নিড শূন্যে নামায় আনতে হবে। তো এই যে গ্যাপটা 1.5-2 বছরের, এটা কিন্তু আমাদেরকে বিশেষজ্ঞরা বলছে এটা আরও বেড়ে যাবে। তো এসডিজিও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। ধন্যবাদ। আমরা শেষের দিকে আসছি। আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো যে এখন যে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, এই সরকার এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা আপনি জানেন কিনা? হ্যাঁ, এই বিষয়ে আমি কথা বলেছিলাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। উনি বলেছেন যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং ওনারা কয়েক দফা মিটিং করেছেন এবং কিছু উপকরণ কেনা হয়ে গেছে। কন্ডোম এবং পিল সম্ভবত এই মাসের শেষ দিক থেকে পৌঁছানো শুরু করবে উপজেলাগুলোতে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর আশা করছে যে মে মাসের মধ্যে হয়তো কিছু উপকরণ বিভিন্ন উপজেলায় পৌঁছা যাবে। তো এখন যেটা বিষয় হলো যে একটা গ্যাপ হয়ে গেছে, একটা চলমান প্রক্রিয়ায়। এখন সবার বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, যেটা আমাদের বিশেষজ্ঞরা এবং পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের কর্মীরা বলছে। যে এখন আগে হয়তো বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছিল, কারণ আমাকে একজন বলেছে যে তার কর্মী এখন আর বাড়ি যেতে পারছে না, কারণ সে যেহেতু কোনো উপকরণ দিতে পারছে না তার কথা আর কেউ শুনছে না। তো এখন পরিশ্রম তাদের বাড়াতে হবে এবং দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা তাফসিয়ার কাছ থেকে জানলাম, আসলে বিস্তারিত বলেছে যে আসলে আমাদের এই যে জন্ম নিয়ন্ত্রণ উপকরণ সেগুলির সংকট কিভাবে হলো, এর কি ইম্প্যাক্ট এবং সামনে সরকার কি ইনিশিয়েটিভ নিচ্ছে। আমরা আশা করব যে এরকম জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বর্তমান সরকার অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন এবং মে মাস থেকে যদি কিছু উপজেলায় যায় এবং তারপরেও অল্প সময়ের মধ্যে যেন সারা দেশে এটা অ্যাভেলেবল হয় এবং আমাদের কর্মীরা যারা জন্ম নিয়ন্ত্রণে কাজ করছে তারা যেন তাদের দায়িত্বটা গুরুত্ব দিয়ে পালন করতে পারে। সরকার সেজন্য প্রয়োজনীয় ইনসেনটিভের ব্যবস্থা করতে পারে। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।